আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সমবাহু ত্রিভুজের ভূমি আছে হচ্ছে 16 মিটার, অপর দুই বাহুর প্রতিটি 10 মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? আচ্ছা, এখানে কি বলা হয়েছে? সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ একটা ত্রিভুজের বাহু কয়টা? একটা ত্রিভুজের বাহু হচ্ছে 3টা। এই 3টা বাহুর মধ্যে বলতেছে যে দ্বি মানে হচ্ছে হচ্ছে 2, আর সমর্থ দুইটা বাহুর দুইটা বাহু হচ্ছে সমান, তাহলে দুই বাহু হবে কি হবে? সমান হবে। তাহলে এই দুইটা বাহু যদি সমান হয়, আর ভূমি বলা আছে কোনটা? ভূমি সাধারণত আমরা নিচে ধরি, এইটা ভূমি কত আছে? 16 মিটার। তাহলে বলছি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো এখানে আমরা ডিরেক্টলি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি, লিখব যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো এখানে সমান কি লিখব? b/4 √4a² মাইনাস b²। তো এখানে একটু বিষয় হচ্ছে যে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এই সূত্র আমাদের সকলের জানা আছে, b/4 √4a² মাইনাস b²। তো এখানে এর মান কোনটা আর বি বার কোনটা সেটা একটু আমার দেখতে হবে। তো আমরা সব সময় এখানে মনে রাখব ভূমি অলওয়েজ বি ধরব। তাহলে বি ইকুয়াল টু কত? এখানে 16, আর অপর দুই বাহু যেটা বলবে সমান দুই বাহু সেটা সমান এ ধরবো। কত আছে এখানে? 10 আছে। তাহলে ভূমি সবসময় বি ধরবো, আর অপর দুই বাহুর সমান যেটা সেটা কি ধরবো? আমরা এ ধরবো। তো এখানে এখন আমরা মান বসায় দিলে মোটামুটি ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে। তো দেখি আমরা ক্যালকুলেশন করি। তো এখানে বি এর মান আছে হচ্ছে 16 ডিভাইডেড বাই 4 গুণ এর মান হচ্ছে 10 মাইনাস 16 তার উপরে স্কোয়ার। তাহলে এই 16 দিয়ে 4 যদি আমরা কাটি কত হবে? 4। আর এখানে 4 10-এর উপর স্কোয়ার করলে 100, 100 4 দিয়ে গুণ করলে কত? 400 মাইনাস 16-এর উপর বর্গ যদি করা হয় হবে 256। 4 এখানে যদি এটার থেকে এটা বিয়োগ করি আমরা, তাহলে কত আসতেছে? 4 এখানে হচ্ছে 4, এটা হচ্ছে 1, 144। তো 144-এর বর্গমূল কত? 144-এর বর্গমূল হচ্ছে 12। তাহলে এখানে 12, 4 বারাং কত? 48 বর্গ মিটার। এখানে মিটার স্কোয়ার দিলে হবে, বর্গ মিটার দিলেও হবে। তো এখানে যে ত্রিভুজগুলো আছে এখানে আমার সেই ত্রিভুজের এখানে সমদ্বিবাহু চাইছে, এই জন্যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলই নির্ণয় করলাম। এখানে সবচেয়ে বেশি ভুল হয়ে যায় কোনটা? যে ভূমি এ নাকি বি। তো সবসময় ভূমি আমরা বি ধরবো, কারণ এই সূত্র অনুযায়ী আমরা বি ধরবো। তাহলে ভূমি বি, আর অপর দুই বাহুর যেটা সমান দেওয়া আছে এটা কি ধরবো? এ ধরবো। এভাবে যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি আর অপর দুই বাহুর যদি সমান মাপ দেওয়া থাকে আমরা যে কোনো মাপের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন। সকলকেই ধন্যবাদ।